বাসর রাতে স্ত্রীর কাছে মহারণা ক্ষমা চাওয়ার বিধান কি? হলো কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। বর্তমান তরুণ প্রজন্মের প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করে থাকে, নিজেদের ছবি ফেসবুকে আপলোড দিয়েও থাকে। এই ছবি ফেসবুকে দিলে কি গুনাহ হবে? অনেকেই বলে ছবি তোলাই। এরপরে প্রশ্ন হলো, কবরস্থানে স্যান্ডেল বা জুতা পরে কবর জিয়ারত করতে যাওয়া যাবে কিনা? নামাজের কতটুকু আগ দিয়ে যাওয়া যাবে, অর্থাৎ নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে, এটা হলো প্রশ্ন। নামাজের কতটুকু আগ দিয়ে যাওয়া যাবে, অর্থাৎ নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে, এটা হলো প্রশ্ন। খুব দরকারি একটা প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা যে কত জঘন্য অপরাধ, এটা যদি জানতো যে হাঁটে সে, তাহলে সে 40 পর্যন্ত অপেক্ষা করতো, তারপরেও সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করতো না, অতিক্রম করে যেত না। এই জন্য সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে হলে হয় তার সামনে একটা সূত্রা লাঠি বা পিলার কিছু দিয়ে না হাঁটবেন, তার বাইরে দিয়ে, এরিয়ার বাইরে দিয়ে হাঁটা যাবে। অথবা সালাত আদায়কারী ব্যক্তি তিনি যদি সালাত আদায় করেন, তার সামনে দিয়ে যদি আপনার হাঁটতে হয়, তাহলে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে আপনি হাঁটতে পারবেন। তিনি সূত্রা টুত্রা কিছু নিয়ে দাঁড়ান নাই, ভুল করেছেন। উচিত তার কোনো কিছুর সামনে গিয়ে সালাত আদায় করা, সূত্রা দিয়ে দাঁড়ানো। কিন্তু হঠাৎ তিনি মসজিদের এমন জায়গায় দাঁড়ায় গেছেন যে সূত্রা নাই, অথবা তিনি 1-2 রাকাত পরে এসে দাঁড়াইছেন, এখন সালাম ফিরাইছে ইমাম, তিনি তারপরে আদায় করতেছেন, সূত্রা নেওয়ার তো সুযোগ হয় নাই। অতএব এরকম অবস্থায় তার সামনে দিয়ে আপনি হাঁটা চলা করা দরকার, আপনার জরুরি ভিত্তিতে ক্রস করে আরেক পাশে যাওয়া দরকার। যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে যিনি সালাত আদায় করছেন তার দৃষ্টি, সাধারণত একটা মানুষ নামাজের সময় তার চোখ কতটুকু যায়, এক কাতারের পরে আরো 1-2 কাতার, এর বাইরের এরিয়া দিয়ে আপনি হাঁটা চলা করতে পারবেন, যাতে করে তার ডিস্টার্ব না হয়। কারণ এখানে হাঁটাটা নিষিদ্ধ এই জন্য যে সালাত আদায়কারী ব্যক্তির মনোযোগ নষ্ট হবে। এবং এই জিনিসটা এরকম জঘন্য, রিয়াদুল জান্নাতে তিনি সালাত আদায় করছিলেন, তো তার সামনে দিয়ে আরেকজন এরকম যাচ্ছে। রিয়াদুল জান্নাতে এখন একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে আসছে, একসময় তো যার যেমনি খুশি এমনি আপনার বসে থাকতো এবং হুলস্থুল করতো। তো ওই ব্যক্তি যখন সামনে দিয়ে যাচ্ছিলেন, সালাত আদায়কারী ব্যক্তি ওই লোকটাকে প্রথমে এরকম হাত দিয়ে ইশারা দিলেন যে আমি সালাতে আছি। হয়তো লক্ষ্য করে নেয় সেজন্য হাত দিয়ে এরকম ইশারা দিলেন, দিয়ে আবার উনি সালাত শুরু করছেন। লোকটা তাও যাচ্ছে, আবার তিনি বাধা দিলেন, লোকটা আবারও তেড়ামি করে যাওয়া নিয়েছে। এবার দেখলাম সালাতের মধ্যে এক হাত তার এখানে আছে, আর এক হাত দিয়ে এবার কলারটা ধরে একটা মোচড় দিল। খুব লম্বা শক্তিশালী মানুষ ছিল। মোচড় দেওয়ার পরে ওই বেচারা কাইতে নিচে পড়ে গেছে। এর মধ্যে ওই লোক সালাত শেষ করছে, কন্টিনিউ করে চলে গেছে। তো সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে কেউ যাওয়া, এটা খুব জঘন্য অপরাধ, আমরা অনেকে যাই না। কিন্তু যিনি নামাজ পড়বেন তার দায়িত্ব হলো কোনো কিছুর সামনে দাঁড়ানো। যদি তিনি ভুলে যান অথবা তিনি মাসবুক হন, তাহলে সেক্ষেত্রে তার সামনে দিয়ে হাঁটতে হলে তিনি যে কাতার এই সালাত আদায় করছেন তার আরো 1-2 কাতার রেখে আপনি সামনে দিয়ে যাবেন, যাতে তার দৃষ্টির এরিয়ার বাইরে চলে যান। যদি তার কাতারের এরিয়ার বাইরে, অর্থাৎ সেজদার এরিয়ার বাইরে দিয়ে যান, অনেক উলামায়ে কেরামের মতে জায়েজ হবে। কারণ হলো সেজদার এরিয়া পর্যন্ত হলো তার মনোযোগ নষ্ট হওয়া না হওয়ার হক আছে, এর বাইরে দিয়ে আপনি গেলে সেটাতে অসুবিধা নাই। কিন্তু এহতিয়াত এবং সতর্কতা হলো যে সালাত আদায়কারী ব্যক্তি যে কাতারে নামাজ পড়ছে ওইটা সামনে আরো 1-2 কাতার বাদ দিয়ে তারপর আপনি হাঁটা চলা করলে করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, কবরস্থানে স্যান্ডেল বা জুতা পরে কবর জিয়ারত করতে যাওয়া যাবে কিনা? কবরস্থানে যখন আমরা প্রবেশ করব, বিশেষ করে কবরের উপরে যখন আমরা যাব কোনো প্রয়োজনে, তখন আমরা জুতা স্যান্ডেল পরে গেলে হারাম হবে না, নাজায়েজ বা গুনাহ হবে না। তবে জমহুর উলামায়ে কেরামের মতে কবরস্থানে জুতা খুলে প্রবেশ করাটা সুন্নাহ। জুতা খুলে প্রবেশ করাটা কি সুন্নাহ, এটা হলো বেশিরভাগ উলামায়ে কেরামের মত। এটা ভালো, কবরস্থানে ঢোকার সময় জুতা খুলে প্রবেশ করতে পারলে। বর্তমান তরুণ প্রজন্মের প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করে থাকে, নিজেদের ছবি ফেসবুকে আপলোড দিয়েও থাকে। এই ছবি ফেসবুকে দিলে কি গুনাহ হবে? অনেকেই বলে ছবি তোলাই না যায়। দেখুন, এই বিষয়ে আমরা যে মতটাকে শুদ্ধতর মনে করি সেটা হলো যে ছবি আইডেন্টিটির জন্য তো তোলা যাবেই, আর এটা যখন সফট কপি থাকবে, অর্থাৎ শুধুমাত্র আপনার এটা প্রিন্ট হয় নাই, এটা শুধুমাত্র মোবাইলে আছে বা কম্পিউটারে আছে, এই সফট কপিকে আপনি ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। বিশেষ করে এটাকে আইডিতে আপনি আইডেন্টিফিকেশনের জন্য রাখলেন, অসুবিধা নাই। কিন্তু মেয়েরা মেয়েদের এই ছবি যদি ব্যবহার করে, সেটা মেয়েদের মধ্যে করবেন, প্রোফাইল লক করে রাখবেন বিভিন্ন ভাবে, যাতে বেপর্দা না হয়। কিন্তু পুরুষরা যদি করেন তাদের জন্য ওই যে শরিয়ার সীমানার মধ্যে থেকে তারা করতে পারেন, অসুবিধা নাই, আইডেন্টিফিকেশনের জায়েজ আছে ইনশাআল্লাহ তাআলা। আমার শাশুড়ি আমাকে অত্যাচার করে, কাজ না করলে বকাঝকা করে, কাজ করলে আমার সমস্ত কাজ একযোগে ভুল ধরেন। আমার
স্বামীকে বিষয়টি জানালে সে কলা গাছের মতো থাকে, কোনো কথা বলে না, আমি পুরো মজলুম হয়ে পড়েছি, শরীয়তের দৃষ্টিতে আমার কি করা উচিত বলবেন? স্বামী যদি এইরকম নির্বিকার হয়, যাকে আপনি আর ভাষা আপনি কলা গাছ বললেন, তাহলে সেক্ষেত্রে আপনার শাশুড়ির অত্যাচার, অবিচার, এগুলোতে আপনার বোঝা উচিত যে সন্তান হিসাবে সে তো তার মাকে শাসন করতে পারে না, এই জন্য সে হয়তো নীরবতা অবলম্বন করে। আপনার উচিত হলো সবর করা এবং ধৈর্য ধারণ করা, এবং স্বামীকে আপনার শাশুড়িদেরকে এবং শ্বশুরকে অন্য কাউকে দিয়ে নসিহা করতে পারলে নসিহা করানো, পারলে কোনো হুজুরকে দিয়ে ওয়াজ শোনাবেন। আমার মনে আছে দিনাজপুরে এক মাহফিলে আমি গেছি, যাওয়ার পর সেখানে এরকম কোন এক বৌমা একটা প্রশ্ন পাইছি, প্রশ্ন উত্তর দিছি, দেওয়ার পরে মাহফিল শেষ করে আমি যাওয়ার সময় আয়োজকরা আমাকে ফোন দিয়ে বলল যে ভাই, আমাদের এই মাহফিলে আজকের মাহফিল থেকে যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলা আমাদেরকে ফোন করছেন, ফোন করে বলছেন, পোস্টার নাম্বার নিয়ে বলছেন, বাবা আমি আমার বৌমার সাথে অনেকদিন কথাবার্তা বলতাম না, তার সাথে আমার দাকমরা সম্পর্ক ছিল, কিন্তু বৌমার প্রতি অত্যাচার করলে যে আমার গুনাহ হয়, আমার নামাজ রোজা কাজ দিবে না, তার প্রতি অত্যাচার করলে পরের ঘরের মেয়ে, আমি তাকে হয়তো জ্বালাতন করলে গুনাহ হবে, এটা জানার পর আমি আজকে মাহফিল থেকে এসে আজকেই বৌমা মাহফিলে গেছে, আমিও মাহফিলে গেছি, আসার সময় আমরা দুজনের সাথে মিলেমিশে গেছি এবং আমি মাপ চেয়ে নিছি তার কাছে, আমার উপকার হয়েছে। বাসর রাতে স্ত্রীর কাছে মহারণা ক্ষমা চাওয়ার বিধান কি? স্ত্রীর কাছে বাসর রাতে মহারণা ক্ষমা চাওয়া এটা কাপুরুষিত কাজ, এটা খুবই লজ্জার কথা। আপনি বাসর রাতে স্ত্রীর কাছে মহারণা মাপ চাওয়ার চাইতে আপনি বিয়ের আগে থালা নিয়ে রাস্তায় বসে মানুষের কাছে যদি আপনি একটা কাগজ লেখা ভিক্ষা করেন যে আমার মোহর দেওয়ার টাকা নাই, বোর কাছে মাপ চেয়ে ছোট হওয়ার চাইতে বরং আপনারা আমাকে কিছু আল্লাহর রাস্তে দেন, এটা বরং বেটার। কারণ আপনি ওই মেয়েটারে তার কাছ থেকে আপনি মাপ চাইয়া সিন ক্রিয়েট করে বাসর রাতে তারে ফান্দে ফেলাই দিচ্ছেন, বেচারি মাপ না করে যাবে কই, বাধ্য হয়ে বলে ঠিক আছে আর কি করা। তো এটা কিন্তু উচিত না। আপনি যতটুকু মোহর দিতে পারেন ততটুকু মোহর ধার্য করবেন। আপনার মাপ চাইতে বলছে কি? বাঘের বাচ্চার মতো বলবেন যে মোহর আমি কম দেবো, এত আমি দিতে পারবো না। ওই মসজিদে বসে বাহাদুরি জাহির করেন, হ্যাঁ লেখেন 10 লাখ 20 লাখ 30 লাখ, আর দিকে তলে তলে বোর কাছে মাপ চান, এটা খুব ছোট কথা।